I have appointed an energy emergency action group. 1973 সালের অক্টোবরে ইয়ম কিপুর যুদ্ধের সময় ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কয়েকটি দেশের উপর আরব তেল উৎপাদকরা তেল রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ 1 মাস ধরে বন্ধ থাকায় এমন আশঙ্কা তৈরি হয়েছে যে বিশ্ব হয়তো 1970-এর দশকের তেল সংকটের চেয়েও বড় সমস্যার দিকে এগুচ্ছে। শিপিং বিশেষজ্ঞ এবং মার্স্কের সাবেক পরিচালক লার্স জেনসেন বিবিসিকে বলেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রভাব 1970-এর দশকের অর্থনৈতিক বিশৃঙ্খলার তুলনায় অনেক বেশি বড় হতে পারে। তার এই মন্তব্যের আগে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার পরিচালক ফাতি বিরল এই মাসের শুরুতে সতর্ক করে বলেন, বিশ্ব এখন ইতিহাসের সবচেয়ে বড় বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা হুমকির মুখোমুখি। তিনি বিবিসিকে বলেন, এটি 1970-এর দশকের তেলের মূল্য বৃদ্ধির ধাক্কার চেয়েও বড়। এমনকি ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর যে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ার যে ধাক্কা আমরা দেখেছি তার চেয়েও বড়। তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সরবরাহে বিঘ্ন ঘটলেও অনেকে মনে করেন বর্তমান বিশ্ব আগের তুলনায় বেশি স্থিতিশীল ও সক্ষম। 1973 সালের অক্টোবরে ইয়ম কিপুর যুদ্ধের সময় ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কয়েকটি দেশের উপর আরব তেল উৎপাদকরা তেল রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে তারা সমন্বিতভাবে তেল উৎপাদন কমিয়ে দেয়। নাখলে বলেন, এর ফলে কয়েক মাসের মধ্যে তেলের দাম প্রায় 4 গুণ বেড়ে যায়। এর ফলে বড় তেল নির্ভর দেশগুলোতে জ্বালানি রেশনিং চালু হয় এবং এটি একটি বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকট তৈরি করে যার দীর্ঘমেয়াদী প্রভাব ছিল। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশেই 1973 থেকে 1975 পর্যন্ত মন্দা চলছিল এবং এই সংকট 1974 সালে টেড হিথের কনজারভেটিভ সরকারের পতনেও ভূমিকা রাখে। 1979 সালে ইরানি বিপ্লবের মাধ্যমে তেলের উপর দ্বিতীয় ধাক্কা আসে। 1 মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে সরু হরমুজ প্রণালীতে কার্যত জাহাজ চলাচলের জন্য বন্ধ হয়ে গেছে। এর ফলে উপসাগরীয় দেশগুলো থেকে তেল, গ্যাস ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে, যেখান থেকে সাধারণত বিশ্বের প্রায় 1/5 তেল রপ্তানি হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই জলপথ পুনরায় চালু করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে মিত্র দেশগুলোকে যুদ্ধ জাহাজ পাঠাতে আহ্বান জানানো এবং ইরানকে আরো কঠোরভাবে আঘাত করার হুমকি দেওয়া। তবে বর্তমানে বেসপুচ্চি ম্যারিটাইম নামের পরামর্শ প্রতিষ্ঠান পরিচালনাকারী জেনসেন বলেন, 1 মাসের বেশি আগে উপসাগর থেকে রওনা হওয়া তেলের একটি বড় অংশ এখনো বিশ্বজুড়ে রিফাইনারিতে পৌঁছাচ্ছে, কিন্তু শিগগিরই সেই প্রবাহ বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, আমরা যে তেলের ঘাটতি এখন দেখছি, যদি কালই হরমুজ প্রণালী খুলে দেওয়া হয় তারপরও এটি আরো খারাপ হবে। তিনি আরো বলেন, আমরা বিশাল জ্বালানি ব্যয়ের মুখোমুখি হব, শুধু এই সংকট চলাকালীন নয়, বরং এটি শেষ হওয়ার পরও 6 থেকে 12 মাস পর্যন্ত। নাটিক্সিস সিআইবির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া হেরেরো বলেন, 1970-এর দশকের তেল সংকটে বৈশ্বিক সরবরাহ 5 থেকে 7% কমেছিল, কিন্তু বর্তমান সংকটে বিশ্বের প্রায় 20% সরবরাহ প্রভাবিত হচ্ছে, যা 1970-এর সংকটকে ছাপিয়ে গেছে। তিনি বলেন, বর্তমান ইরান যুদ্ধ পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে আরও বড় ধাক্কায় পরিণত হতে পারে। এটি শুধু তেলের নয়, গ্যাস এবং অন্যান্য পরিশোধিত পণ্যেরও সংকট তৈরি করছে। তিনি আরও বলেন, এর ফলাফল হতে পারে তেলের দামের তীব্র বৃদ্ধি, বিস্তৃত মুদ্রাস্ফীতি এবং গভীর মন্দার ঝুঁকি, বিশেষ করে আমদানি নির্ভর এশিয়ায়। যদিও বর্তমানে রিজার্ভ এবং দক্ষতা কিছুটা সুরক্ষা দিলেও সরবরাহের বিশাল ঘাটতি এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যার কোনো দ্রুত সমাধান নেই বলে জানান তিনি। মেহরুন বিনতু ফেরদৌস, 7 রং নিউজ। It's not because there's no energy available. It's simply that we've called for more energy to be delivered to a given place.